আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো 10 মিনিট সিরিজের তোমাদের আজকে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার নিয়ে ক্লাস। চ্যাপ্টারের নাম হচ্ছে সেট অফ ফাংশন। তো আমি তোমাদের সাথে আছি ফারহান অনিক, বর্তমানে পড়ালেখা করছি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে যে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে 10 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারের যে স্পেশাল টাইপগুলো আছে উইথ সাম ম্যাথস এবং যে সূত্রগুলো দরকার সেগুলো ভালো মতো একদম রিভাইজ দিয়ে দেওয়া। এটা একটা লং ক্লাসও তোমাদের আপলোড দিয়ে দেওয়া হবে। তো লং ক্লাস হচ্ছে, আশা করি শর্ট ক্লাস তোমরা খুব বেশি চাচ্ছিলে যে ভাই শর্ট ভিডিও হলে ভালো হয়, তো ওই কারণে এই ক্লাসটা নেওয়া। ঠিক আছে, তো শুরু করি। দেখো, ফার্স্টে আমরা এখানে গুরুত্বপূর্ণ টাইপগুলো দেখবো, এছাড়া থেকে কি কি টাইপগুলো আসে। এক নম্বরে দেখো, আচ্ছা পেনটা কোথায়, পেনটাই তো। দেখো, সেট প্রকাশের পদ্ধতি কোনটা? ওই যে আমাদের হচ্ছে দুই রকম পদ্ধতি ছিল, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। এটা ইন্টারচেঞ্জটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, ক নাম্বারে বা খ নাম্বারে আসতে পারে, যে তালিকা পদ্ধতি থেকে তোমার সেট গঠন পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি, এই জিনিসটা। তারপর হচ্ছে উপসেট ও শক্তি সেট সংক্রান্ত, এটা থেকে কি আসে? এটা থেকে আসে এরকম, আমরা সূত্র জানি 2n। এটা কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের উপসেটের সংখ্যার সূত্র বা পাওয়ার সেটের উপাদানের সূত্র, তাই তো? অর্থাৎ শক্তি সেটের উপাদানের সূত্র, এটা মাথায় রাখবে। এই সূত্র থেকে এমসিকিউ খুব বেশি আসবে। তারপর সেটের সংযোগ, সেট নিশ্চেদ সেট, এই সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো আশা করি সবাই তোমরা জানো। দেখো, সংযোগ বলতে কি সবগুলো একসাথে হয়, সবগুলো মিলায়। আর তারপর হচ্ছে তোমার কি ইন্টারসেকশন আছে, যেটা ওটা মানে কি, ওটা মানে হচ্ছে কমন পার্টটা, আর বিয়োগ মানে তো বিয়োগী, এটা তো বসেই। তারপর হচ্ছে ক্রমজোড় ও কার্তেশীয় গুণন সংক্রান্ত। এখানে সবচেয়ে বেশি যে ভুলটা করো সেটা হচ্ছে কার্তেশীয় গুণনে এই যে উপাদানগুলো ফার্স্ট ব্র্যাকেট যুক্ত থাকবে, এটা সবাই অনেকে সেকেন্ড ব্র্যাকেট দেয়, এটা করা যাবে না। আর ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, মাঝখানে একটা করে কমা দিতে হবে, ঠিক আছে? এটা ভুল করবা না। তারপর সেট সংক্রান্ত প্রতিক্রিয়া প্রমাণ বলতে এই যে ডি মর্গানস ল আছে, এই প্রমাণগুলো আসে, ঠিক আছে? এগুলো গ বা ঘ নাম্বারের জন্য আসতে পারে। তারপর যদি আমি আসি টাইপ 6, 7, 8, 9, 10 এ আসছে কি ডোমেন রেঞ্জ সংক্রান্ত, ডোমেন রেঞ্জ কোডোমেন এই সংক্রান্ত, এক ফাংশন, সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন, লেখচিত্র, এই টপিকগুলো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে কভার করে, ঠিক আছে? তো খুব শর্টকাটে ডোমেন রেঞ্জ কোডোমেনের ব্যাপারটা আমি বোঝাই দিই। দেখো, ধরো এটা আমের, মানে এটা হচ্ছে আমের সেট, এটা হচ্ছে গাছের সেট। এই যে আম আর গাছ, এটা দিয়ে কি বোঝা যায়? দেখো, যে নর্মালি আমরা কি জানি যে এক গাছ থেকে একাধিক আম হইতে পারে, একটা গাছ থেকে দুইটা আম আসতেই পারে, কিন্তু একটা আমের জন্য দুইটা গাছ থাকতে পারে না। এটাই ব্যাপারটা, যে একটা দেখো দুইটা আম, একটা গাছ থেকে দুইটা আম আসছে, একটা গাছ থেকে দুইটা আম আসছে, বাট একটা আম থেকে দুইটা গাছ কিন্তু হয় নাই, মানে একটা আমের জন্য দুইটা গাছ কিন্তু নাই, ঠিক আছে? এটা মাথায় রাখবা। দেন কোনো আম গাছহীন থাকতে পারবে না। কোনো আম গাছহীন আছে কি? এখানে ছিল 5 নাম্বারটা, ছিল না। তবে কোনো আম গাছহীন থাকতে পারবে না, কিন্তু কোনো গাছ আমহীন থাকতে পারে। ব্যাপারটা এরকম যে কোনো গাছে আম হয়নি, এটা হইতেই পারে, কমন একটা ফেনোমেনা আর কি। তো এই জিনিসটা হচ্ছে ফাংশন, এই জিনিসটাকে আমরা ফাংশন বলি। ফাংশন চিনবো কিভাবে? ফাংশন চিনবো হচ্ছে আমরা এক্স অক্ষের লম্ব বরাবর অথবা ওয়াই অক্ষের সমান্তরাল বরাবর দাগ টানবো। যদি দাগটা দুইটা বিন্দুকে ছেদ করে তাহলে হচ্ছে এটা ফাংশন না, যদি ছেদ না করে তাহলে এটা ফাংশন। যেমন এই চিত্রে এটা ফাংশন না। আচ্ছা, এটা কেন হচ্ছে এখানে দেখো, যখন আমি দুইটা বিন্দুকে টাচ করতেছি, তার মানে একটা এক্স এর জন্য দুইটা ওয়াই অবস্থান করতেছে, এই জিনিসটা আমরা নিতে পারি না। একটা এক্স এর জন্য দুঃখিত, হ্যাঁ, একটা এক্স এর জন্য দুইটা ওয়াই, মানে একটা আমের জন্য দুইটা গাছ, এটা সম্ভব না। সো এটা হচ্ছে ফাংশনের ব্যাপারটা, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে এক ফাংশন আর হচ্ছে সার্বিক ফাংশনের ব্যাপারটা বলি। এক ফাংশনটা হচ্ছে এই যে ফাংশনের সংখ্যাটা একটু ডিফারেন্ট, মানে ফাংশনের সংখ্যা কি ছিল যে প্রত্যেকটা এক্স এর জন্য একটা করে ওয়াই থাকবে। আর এক ফাংশনের সূত্র সংখ্যাটা হচ্ছে এরকম, প্রত্যেকটা ওয়াই এর জন্য এক একটা এক্স থাকবে, প্রত্যেকটা ওয়াই এর জন্য এক একটা এক্স থাকবে। এটা হচ্ছে আমাদের এক ফাংশনের সংজ্ঞা। আমরা একটু প্রুফগুলো একটু দেখবো, তারপর আমরা এখানে আসি আমার আম গাছ নিয়ে আসি। আচ্ছা দেখো, সার্বিক ফাংশন যেটা বলতেছিলাম, দেখো এই যে পুরো সেটটা ক খ গ, এই পুরো সেটটাকে বলি আমরা কোডোমেন সেট। এই যে 1 2 3 4 সেটটাকে বলি তোমার ডোমেন সেট হচ্ছে আম, আর কোডোমেন হচ্ছে আম গাছের ব্যাপারটা, ঠিক আছে? তো এই আম গাছগুলোর মধ্যে যে গাছগুলোতে ফল হয়েছে, ক খ ফল হয়েছে, আম হয়েছে, এগুলোকে বলবো আমরা রেঞ্জের সেট, রেঞ্জ সেট, ঠিক আছে? সো রেঞ্জ সেটটা কোডোমেনের থেকে ছোট, রেঞ্জ হচ্ছে কোডোমেনের থেকে ছোট অথবা সমান হতে পারবে, এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? আশা করি পরবর্তীতে বুঝতে পারবা। বিপরীত ফাংশন তো গেল, লেখচিত্র কি? লেখচিত্র হচ্ছে এরকম, তোমাকে কিছু একটা ইকুয়েশন দিবে, দিয়ে তুমি টেবিল বের করে দিবা, বের করে হচ্ছে পয়েন্টগুলো বসাবা, লেখচিত্র হয়ে গেল, ঠিক আছে? এই ধরনের ম্যাথে আসবে। আচ্ছা, এক ফাংশনের প্রুফ বলি। এক ফাংশন মানে এক ফাংশন কি না, এটা কিভাবে বুঝবা? এটা বুঝবা হচ্ছে ওয়াই অক্ষের লম্ব বরাবর বা এক্স অক্ষের সমান্তরাল দাগ টানবা। যদি দাগটা দুইটা বিন্দুতে টাচ করে তাহলে ওটা এক ফাংশন হবে না, যদি টাচ না করে তাহলে এক ফাংশন হবে। কেন এই ব্যাপারটা হয় যদি দুইটা বিন্দুতে টাচ করে, এর মানে হচ্ছে একটা ওয়াই এর জন্য দুইটা এক্স আছে, একটা ওয়াই এর জন্য দুইটা এক্স আছে, যেটা কখনো সম্ভব না এক ফাংশনে আর কি। নরমাল ফাংশন একটা ওয়াই এর জন্য দুইটা এক্স থাকতে পারে, একটা গাছের জন্য দুটো আম হইতে পারে, কিন্তু এক ফাংশনে একটা গাছ থেকে দুটো আম আসবে না। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। পরবর্তীতে দেখি কিছু আমাদের ম্যাথ আছে। এই যে ম্যাথে সবাই এই জিনিসটা ভুল করো তোমরা, যে এন অফ এ বলতে কি বোঝায়? এন অফ এ বলতে বোঝায় নাম্বার অফ এ, মানে এন এর মানে উপাদান কয়টা, এ সেটটার উপাদান কয়টা, এই জিনিসটা বোঝায়, ঠিক আছে? দেখো নরমাল ইকুয়েশন বলছে এন অফ এ কত, জাস্ট ইকুয়েশন সলভ করার পর যেটা অ্যান্সার আসবে সেটাই ডান। আচ্ছা, এখানে দেখো অ্যান্সার 0 কেন আসছে বলতো?
0 আসছে কারণ এখানে বলা হয়েছিল যে x হচ্ছে n এর মধ্যে বিলং করে। n কি? n হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি? নন নেগেটিভ ইন্টিজার। সো এখানে তো -4 -5 আসছে, যেটা কি নন নেগেটিভ ইন্টিজারের মধ্যে পড়ে না। আচ্ছা, যেটা বলতেছিলাম এটা আসলে পুরো রেকর্ডের একটা সলভ ক্লাস আমার কাছে আমার রেকর্ড করা আছে, কিন্তু তোমরা যে শর্ট ভিডিওটা বেশি দরকার বা শর্টগুলো তোমরা নর্মালি দেখো বেশি, আর এখন পরীক্ষার আগে খুব বেশি সময় নেই, এই কারণে আসলে এই ক্লাসটা আবার রিক্যাপ করা। দেখো ফাংশনের ডোমেন কত, ডোমেন কিভাবে বের করবে এই ধরনের এমসিকিউ গুলো। ডোমেন হইতেছে যেই ভ্যালুটা এখানে বসাইলে, যেই ভ্যালুটা x এর যে ভ্যালুটা এখানে বসাইলে এই ফাংশনটা আনডিফাইন্ড হবে না, সেটাই হচ্ছে ডোমেন। x এখানে যদি আমি মনে করো হাফ বসে 0.5, তাহলে কি হবে? 2 × 0.5 1 1 - 1 0। সো এখানে কি ফাংশনটা আনডিফাইন্ড হবে, সামথিং বাই 0 আনডিফাইন্ড না। সো এখানে x এর ভ্যালুটা হবে এরকম, x বিলংস টু r রিয়েল নাম্বার, x নট ইকুয়াল টু হাফ, x হাফ হবে না, ঠিক আছে। তারপরে দেখো p এর মান, এটা আমরা কিভাবে করব? f such that x বলতে একটা ফাংশন, x এর একটা ফাংশন যেটা হচ্ছে px প্লাস q, x এর ফাংশন বলতে কি y ইকুয়াল টু px প্লাস q। ইকুয়েশন লিখলাম, লেখার পর এখানে আমাদের কি x এর ভ্যালু আছে, সরি এখানে y এর ভ্যালু আছে, এখানে x এর ভ্যালু আছে, ভ্যালুগুলো বসাইলাম, বসানোর পর আমরা এখান থেকে p এর মান পেয়ে যাব। p এর মান পাইছিলাম -12, ঠিক আছে। এটার পুরো পিডিএফটা আমি দিয়ে দিব পরে। দেখো নিচের কোনটা এক এক ফাংশন, এক এক ফাংশনের জন্য তোমাকে কি বলছিলাম, এক এক ফাংশন হচ্ছে একটা y এর জন্য দুটো x থাকবে না, একটা y এর জন্য দুটো x থাকবে না। এটা কখন থাকবে না? যদি ফাংশনটা যদি স্কয়ার ফাংশন হয়, স্কয়ার ফাংশন যদি হয় তাহলে কি y এর জন্য দুটো x পাবো না? স্কয়ারকে রুট করলে কি দুইটা ভ্যালু পাই না? সো এটা হবে না। মডুলাসকে যদি তুলে দেই দুইটা প্লাস মাইনাস ভ্যালু পাই না? সো এটা হবে না, মডুলাসগুলো হবে না, অপশন হবে সি। পরেরটা দেখি, সার্বিক সেটের উপসেট ABC হলে, আচ্ছা এই ডিমার্জেন্স সূত্র, এটা সবগুলো মাথায় রাখবা। ডোমেইন নিচের কোনটি? সেম জিনিস, কোনটার জন্য আনডিফাইন্ড হবে না, ঠিক আছে। তারপর ফাংশন কোনটি, কি বলছিলাম? ফাংশন কোনটি হওয়ার জন্য x অক্ষে লম্বা বরাবর দাগ টানবো, দাগ টানছি, দাগ টান দেখছি কোনটাই, এইটাই হচ্ছে তোমার দাগগুলো। আচ্ছা হ্যাঁ, এইটা হচ্ছে তোমার দাগগুলো মেলা নেই, তাই না? আচ্ছা এটাই হচ্ছে তোমার একটা পয়েন্টে টাচ করে, সো এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে আমাদের ফাংশন, বাকিগুলো একটাও ফাংশন না। মনে রাখো বৃত্ত কিন্তু ফাংশন না, পরবর্তীতে কাজে লাগবে। দেখো বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন কিভাবে বের করবো এটা এখানে শিখে যাও, তারপর হচ্ছে তোমার রিটেনে আশা করি কাজে লাগবে। বিপরীত ফাংশন বের করার নিয়ম হচ্ছে এই যে ফাংশন দেওয়া আছে f of x = y, এটাকে আমরা উল্টাইলে x = f ইনভার্স y পাই। এই জিনিসটা মাথায় রাখবা, x = f ইনভার্স y। তারপর y এর জায়গায় যদি x বসাই তাহলে x এর আমি বিপরীত ফাংশনটা পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা করতে হবে কি, x এর মানটা বের করতে হবে। সো এই জায়গায় y = সামথিং দেওয়া আছে, এখান থেকে আমরা x এর মানটা বের করবো কিভাবে? এই যে ক্যালকুলেশন করলাম, y = এইটা, তারপর ক্রস গুণ করলাম, ক্রস গুণ করার পর x এর একটা ভ্যালু পেলাম, তাই না? x এর ভ্যালু মানে কি? x মানে কি? f ইনভার্স y, f ইনভার্স y এখানে বসালাম, তাহলে এটা হচ্ছে f ইনভার্স y। তারপর যদি x y থেকে x বসে f ইনভার্স x পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। খুব ইজি জিনিস কিন্তু, ঠিক আছে, আশা করি ভুল করবে না তোমরা। আর এটা একদম রিভিশন ক্লাস, এখানে যদি কোনো কিছু বুঝতে না পারো একদমই, তাহলে হচ্ছে এটার একটা ফুল রেকর্ডেড ভিডিও আসছে, আর হচ্ছে আগেও আমি এর উপর ক্লাস নিছিলাম, ক্লাসগুলো দেখতে পারো। নাম্বার অফ a এর নাম্বার 4টা, b এর নাম্বার 7টা, এবং বলছে কি নিশ্চিত সেট, মানে তাদের মধ্যে কমন কিছু নাই। তাহলে নাম্বার অফ a ইউনিয়ন b কয়টা? 7 আর 4 11, যোগ করে দেবা, 7 আর 4 11, ঠিক আছে। তারপর সদস্য সংখ্যা 3n হলে উপস্থিতের সংখ্যা, এটা অনেকেই ভুল করবা, অনেকে 2n বা 6n কিছু একটা দিয়ে দিবা, বা 3n ও দিতে পারো। দেখো বলা হয়েছে কি উপস্থিতের সংখ্যা, উপস্থিতের সংখ্যার সূত্র কি? 2n, n কি? n হচ্ছে সদস্য সংখ্যা, এখানে n দিছে 3n, এটা হবে উত্তর। 2n, তাহলে 2n কি? 2 কিউব, তাহলে 8 8n, এটা হচ্ছে উত্তর। পরে দেখি কি বলা হয়েছে, একটা আমরা রিটার্ন চলে আসছি, ডোমেইন নির্ণয় করতে বলছে। ডোমেইন বলতে কি বোঝাইছিলাম? ডোমেইন বলতে বলছিলাম যেটা হচ্ছে তোমার কি, যেটার জন্য তোমার ফাংশনটা আনডিফাইন্ড হবে না। দেখো এখানে যদি আমি কি √5 - 2x আছে না, এখানে যদি আমি 0 অথবা 0-এর চেয়ে মনে করো এই যে 5 - 2x এর ভ্যালু যদি 0 বা 0-এর চেয়ে ছোট কিছু হয়, তাহলে রুটের ভিতর মাইনাস আসবে, মাইনাস থাকলে কি এটা আমার ডিফাইন্ড হবে? ডিফাইন্ড হবে না। সো এটা হচ্ছে 0 অথবা 0-এর চেয়ে ছোট কিছু আসতে হবে। আমি এটা সলভ করছিলাম, আচ্ছা এটা আমি সলভ করিনি, খুব সম্ভবত সলভ করে তবে দিছিলাম। দেখো সূত্রটা হচ্ছে এরকম, √5 - 2x শুড বি স্মলার, আচ্ছা শুড বি গ্রেটার দেন 0, ঠিক আছে। এমনি করে সলভ করবা, সলভ চলে আসবে, ঠিক আছে। √5 - 2x হচ্ছে 0-এর চেয়ে বড় হইতে, সরি √5 বলতেছে কেন, 5 - 2x তো রুটের ভেতর যে জিনিসটা আছে, 5 - 2x শুড বি গ্রেটার দেন 0। এখান থেকে সলভ করলে ইজিলি চলে আসে -2x গ্রেটার দেন -5, মাইনাস তুলে দিলে সাইন উল্টে যাবে, 2x স্মলার দেন 5, x স্মলার দেন 5, 5/2, এটা হচ্ছে উত্তর, একের উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো সবাই। সার্বিক ফাংশন কিনা যাচাই করো, এই যে একটা প্রমাণ আসছে সার্বিক কিনা। সার্বিক বলতে কি বলছিলাম? সার্বিক বলতে বলছিলাম কোডোমেইন আর রেঞ্জ সেটটা সমান হবে, কোডোমেইন সেট রেঞ্জ সেট সমান হবে, এটা হচ্ছে সার্বিক সেটের সংজ্ঞা। কোডোমেইন সেট রেঞ্জ সেট, রেঞ্জ কোনটা ছিল? রেঞ্জ হচ্ছে যেগুলোর মান আছে, যে গাছের আম আছে ওটা রেঞ্জ, আর যে গাছের আম নাই বা গাছটা ফাংশনে আছে এটা হচ্ছে সবগুলো মিলাই হচ্ছে কোডোমেইন, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তো দেখো আমাদের এখানে ফাংশন বলা ছিল f such that r - 5, f such that r - 5, এটা হচ্ছে আমাদের কি? এটা ডোমেইন, r - 5 হচ্ছে ডোমেইন, আর টেন্স টু r এটা হচ্ছে আমাদের কোডোমেইন সেট।
কোডোমেইন সেট হচ্ছে আর, কোডোমেইন সেট হচ্ছে আর। আমরা এখানে রেঞ্জ বের করব। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে ওয়াই এর ভ্যালুটা। আচ্ছা, ওয়াই এর কোন ভ্যালুর জন্য আনডিফাইন্ড হয় না সেটা হচ্ছে রেঞ্জ। দেখো আমরা এখানে দেখতেছি এখানে এই ফাংশন দেওয়া ছিল ওয়াই ইকুয়াল টু কি এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 5 নিয়ে আসছি, সেখান থেকে এক্স এর ভ্যালুটা আনছি, এক্স এর ভ্যালু আনছি, এনে দেখলাম যে ওয়াই এর মান যদি 1 হইতো, যদি ওয়াই এর মান 1 হইতো, 1 মাইনাস 1 0, তাহলে হচ্ছে ফাংশনটা আনডিফাইন্ড হইতো। সো ওয়াই এর মান হবে আর মাইনাস 1 এনি রিয়েল নাম্বার এক্সেপ্ট 1, 1 বাদে যে কোনো রিয়েল নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জ আর কোডোমেইন মিলে নাই, তার মানে কি সার্বিক নয়। শেষ, আশা করি প্রুভড। পরের ম্যাথ দেখো কি বলা হয়েছে, ডোমেইন নির্ণয় করো। সেম শিট, আমি তোমাকে ডোমেইনটা দেখাইছিলাম। আচ্ছা, এটা মনে হয় আগেও করলাম একটা, ওই সেম জিনিসই। আচ্ছা, এফ ইনভার্স এক্স নির্ণয় করো, এফ ইনভার্স মাইনাস 2 এর মান নির্ণয় করো। এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স মাইনাস 2 খুব ইজি জিনিস। দেখো কি করব, ওই তো ইনভার্স করার নিয়মটা, সরি মানে বিপরীত ফাংশন। এফ অফ এক্স দেওয়া আছে, এখান থেকে ওয়াই লিখতে পারবো, ওয়াই লেখার পর এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো, এক্স এর ভ্যালু বের করার পর কি এক্স তোমার এফ ইনভার্স ওয়াই দিয়ে এক্সচেঞ্জ করবো, করার পর এফ ইনভার্স, আচ্ছা এক্সটা আমি বের করি, তাই না? এখানে এফ ইনভার্স ওয়াই আছে না, তাহলে এখানে এক্স হবে, এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু হবে 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 5। এটা হচ্ছে এফ ইনভার্স এক্স। এফ ইনভার্স 2 কোনটা? জাস্ট এক্স এর জায়গায় 2 বসারো, বসিয়ে দিলাম, অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। পরের দেখো এক এক ফাংশন কিনা যাচাই করো। এক এক ফাংশন, এই প্রুফটা অনেকেই তোমরা পারো না বা একটু ভুল করো। এক এক ফাংশন কিনা যাচাই করবো কিভাবে? এক এক ফাংশন যাচাই করার নিয়ম হইতেছে, আমরা ধরে নিব যে x1 আর x2 দুইটাই ডোমেইনের মধ্যে বিলং করে, অর্থাৎ x1, x2 আমি কি লিখছিলাম এখানে? এখানে আমি লিখিনি, ঠিক তাই না? আচ্ছা দেখো, ধরে নিব x1, x2 বিলংস টু ডোমেইন, ডোমের মধ্যে x1 x2 বিলং করে, ঠিক আছে? তারপর আমরা ধরে নিব f of x1 equal to f of x2, f of x1 equal to f of x2 ধরে নিব। ধরে নেওয়ার পর যদি x1 equal to x2 পাই, যদি x1 equal to x2 পাই তাহলে এক এক ফাংশন, যদি x1 equal to x2 না পাই তাহলে এক এক ফাংশন না। বুঝতে পারছো? খুবই সিম্পল ম্যাথ, জাস্ট f of x1 f of x2 ইকুয়াল ধরবো, তারপর x1 x2 মান বের করবো। দেখো কি করছি, f of x দেওয়া আছে, x1 x2 x1 x2 বসাই দিছি, তারপর সলিউশন করছি, জাস্ট ক্রস গুণ করছি, ক্রস গুণ করার পর কাটাকাটি করছি, করার পর x1 x2 ইকুয়াল আসছে, তার মানে কি এক এক ফাংশন। ক্লিয়ার? পরের ম্যাথ দেখি। আচ্ছা, পি এর মান কে এর মাধ্যমে নির্ণয় করো। এটা আসলে ইনভার্স ফাংশনের কাছাকাছি জিনিস। পি এর মান কে এর মাধ্যমে নির্ণয় করো। সো এখানে যে কে ইকুয়াল টু সামথিং আছে, জাস্ট পিটাকে এই পাশে আনতে হবে, কেটাকে ওই পাশে পাঠাতে হবে, ক্রস গুণ করো, ক্রস গুণ করে পি এক পাশে নিয়ে আসো, এই যে পি ইকুয়াল টু চলে আসছে ফেলো। ঠিক আছে, এফ ইনভার্স অফ -3 পারবা না? এফ অফ এক্স দেওয়া আছে, এই ম্যাথ আমি 3বার দেখাই দিলাম, 10 মিনিটের মধ্যে 3বার দেখাই দিছি। সো এটা আশা করি পারবা। জাস্ট কি ইনভার্স করবা, ইনভার্স করে এফ ইনভার্স ওয়াই আসবে, ওখানে ওয়াই এর জায়গায় 3 বসাই দিবা, এফ ইনভার্স অফ -3 চলে আসবে। আচ্ছা, এখন বলছে কি এস এর লেখচিত্র অঙ্কন করো, এস অন্য একটি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ধারণ করো। এস ফাংশন কিনা। আচ্ছা, তোমরা সম্ভবত বৃত্তের একটা ফর্মুলাটা জানো না, এই ফর্মুলাটা বৃত্তের তোমরা এই ফর্মুলাটা মনে হয় জানো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে তোমার কেন্দ্রে মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রটা আসলে শূন্য শূন্য বিন্দুতে থাকে, অর্থাৎ অরিজিনে বৃত্তের কেন্দ্র থাকে, এই জিনিসটা তোমরা জানো। কিন্তু বৃত্তের আসল ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আলফা কমা বিটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তো আমরা দেখলাম যে এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এই জিনিসটাকে আমরা ফাংশনে নিয়ে আসবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে 6x 10y, এখান থেকে আমরা এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই প্লাস 5 স্কোয়ার নিয়ে আসলাম। এটা বৃত্তের ইকুয়েশন। আমরা একটু আগে দেখে আসছিলাম না একটা এমসিকে, বৃত্ত কিন্তু কোনো ফাংশন না। কেন? কারণ যদি আমি লম্ব আকারে টানি তাহলে একটা তোমার এক্স এর জন্য দুইটা ওয়াই এর ভ্যালু এক্সিস্ট করতেছে, যেটা ফাংশনের সূত্রের মধ্যে পড়ে না। সো এটা হবে উত্তর কি ফাংশন না। ঠিক আছে, পরের মেথড যাই। কি বলা হয়েছে, একটা ইকুয়েশন এখন বলছে সি সেটটিকে সেট গঠন পদ্ধতি, যে বলছিলাম সেট গঠন পদ্ধতি আসবে, পারবা আশা করি। ঠিক আছে, তারপর পি অফ বি ইউনিয়ন অফ পি অফ সি সাবসেট অফ পি অফ বি ইউনিয়ন সি, বি বের করবা, সি বের করবা, ইউনিয়ন করবা, ইউনিয়ন করে তোমার পাওয়ার সেট বের করবা, পাওয়ার সেট ইউনিয়ন করবা আর কি, করার পর দেখবা যে এই যে পুরো সেটটা এটা এটার মধ্যে বিলং করে। শেষ, ইজি জিনিস। এটা দেখাই আমি তোমাকে। অন্য এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন নির্ণয় করতে বলছে। একটা অন্যয় এক্স বিলংস টু, এই ম্যাথটা তোমাদের বইয়ে খুব বেশি আছে, এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ ওয়াই ইকুয়াল টু সামথিং, এটা ফাংশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এ কত? এ হচ্ছে আমি বের করে নিলাম এখান থেকে সেট গ্রহণ থেকে তালিকা পদ্ধতিতে -2 থেকে +2 পর্যন্ত এ এর ভ্যালু। তো আমি একটা টেবিল করব, টেবিল করে এখানে এক্স আর ওয়াই ভ্যালু বের করব এই সূত্র ধরে। তো করার পর দেখলাম যে -1 জন্য √3 আর 1 জন্য √3 আসে, যে √3 গুলো হচ্ছে আমাদের কি এর মধ্যে বিলং করে না, যদি না করে তাহলে এই সেটটা পুরো বাদ। তো -2, 0, 0, 2, 2, 0 হচ্ছে আমাদের এই ফাংশনটা s = x, y এই ফাংশনটা। এর মধ্যে x এর ভ্যালুগুলো হচ্ছে আমাদের কি, x এর ভ্যালু হচ্ছে ডোমেইন, x এর ভ্যালু কি -2, 0, 2, এটা হচ্ছে আমাদের ডোমেইন। ক্লিয়ার আশা করি। পরবর্তী ম্যাথ, আচ্ছা আর কোনো ম্যাথ নাই এই চ্যাপ্টার থেকে, আশা করি এই চ্যাপ্টারের তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হাইলাইটেড টপিক হচ্ছে কি পাওয়ার সেট থেকে এমসিকিউ, তারপর এক এক ফাংশন কিনা প্রমাণ করা, তারপর সার্বিক ফাংশনের ব্যাপারটা, বিপরীত ফাংশন, এই কয়টা টপিক ভালো মতো পড়ো, আশা করি এর মধ্যে কমন পাবো। ঠিক আছে, তো দোয়া থাকলো তোমাদের জন্য, আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।